হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো গাইজ, আজকে আমরা চলেছি দেবীগঞ্জ ময়নামতির চরে। তো গাইজ, আজকে আমি আপনাদেরকে দেখাবো দেবীগঞ্জ ময়নামতির চরের সৌন্দর্য। তো গাইজ, বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগটি। ভিডিওটি দয়া করে সম্পূর্ণ দেখবেন। তো গাইজ, প্রথমে আপনাদেরকে চলে আসতে হবে দেবীগঞ্জে এসে তারপর আপনারা বিকাল টাইমে আসবেন। বিশেষ করে বিকাল টাইমে আসলে আপনারা সূর্য ডোবার আগের মুহূর্ত সূর্যের কিরণটি অনেক সুন্দর দেখা যায়। করতোয়া নদীর তীর থেকে সূর্যের কিরণটি দেখতে অনেক বেশি সুন্দর দেখা যায়, যা বলার বাইরে। তো ক্যামেরায় অত বেশি সুন্দর দেখা যাচ্ছে না, বাস্তবে বেশি সুন্দর দেখা যায়। এই জায়গাটি তাদের জন্য একদম পারফেক্ট যারা গাছপালা পছন্দ করে। এই জায়গায় আসলে আপনারা দেখতে পারবেন চতুর্দিকে শুধু গাছ আর গাছ। সত্যি এই বনটা অনেক সুন্দর। তো এই জায়গার মূল আকর্ষণ হচ্ছে চা বাগান। যাদের চা বাগান পছন্দ তারা এই জায়গাটিতে এসে চা বাগানের সৌন্দর্য অনুভব করতে পারবেন। তো চা বাগান দেখতে হলে অবশ্যই চলে আসুন দেবীগঞ্জ ময়নামতির চরে। তো আমার এই ভিডিওটি সাধারণত পুরো বাংলাদেশেই যাবে। তো যারা চা বাগান পছন্দ করেন তারা এই জায়গাটি আসতে পারেন। তারপর যারা নিরিবিলি পরিবেশ পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটি একদম পারফেক্ট। এই জায়গাটি যে কি নিরিবিলি পরিবেশ তা আপনাদের বলে বোঝানো যাবে না। এই জায়গাটিতে আসলে আপনারা দেখতে পারবেন প্রকৃতির সৌন্দর্য। প্রকৃতি যে আসলে কতটা সুন্দর এই জায়গাটিতে না আসলে যেন বোঝাই যায় না। তো বিশেষ করে যারা শহরে থাকেন তারা গাছপালা থেকে শহরে গাছপালার পরিমাণ কিন্তু অনেক কম, গাছপালা কেটে বিল্ডিং বানানো হয়, অনেক কিছু বানানো হয়। এর জন্য সাধারণত সেখানে গাছপালার সৌন্দর্য তেমন অনুভব করা হয় না। তো আপনারা দেবীগঞ্জ ময়নামতির চরে আসলে গাছপালার সৌন্দর্য অনুভব করবেন। তার সাথে করতোয়া নদীর তীরে সূর্যের কিরণ, বিশেষ করে বিকালবেলা আসলে আপনারা সূর্যের কিরণটি অনেক সুন্দর দেখতে পাবেন। এটি আমি ভিডিওর প্রথমেই বলে দিয়েছিলাম। তো গাইস, আমার ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার কারণে আমার চ্যানেলের ক্ষতি হয়নি। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইবে আমার অনেক বেশি উপকার হতে পারে। তো গাইস, বাই বাই। তো পরবর্তী শুক্রবার 9টায় পরবর্তী ব্লগ পেয়ে যাবেন।